পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড। ওঙ্কার। অদ্য সন্ধ্যার পরে পুরুলিয়ার হেলথ অফিসার আশ্রমে আসিলেন। তিনি শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিলেন, ভগবানকে কোন নাম ধরে ডাকা ফলপ্রদ? শ্রী শ্রী বাবামণি: যে কোনো নাম ধরেই ডাকুন না কেন, প্রাণে ভক্তি থাকলেই হলো। হেলথ অফিসার: ওঙ্কার বা মদনমোহন বলে ডাকলে একই ফল হবে? শ্রী শ্রী বাবামণি: হবে, কেননা ওম শব্দটির মধ্যে যে অনাহত নাদ রয়েছে, মদনমোহনেও তাই আছে। ওম ওম জপ করতে করতে ক্রমে তার আহত নাদটুকু লোপ পেয়ে শুধু অনাহত নাদই থাকে। ঠিক তেমনি মদনমোহন জপ করতে করতে ক্রমে মদনমোহনের আহত নাদটুকু লোপ পেয়ে অনাহত কমন ফ্যাক্টরটুকু বর্তমান থাকে। হেলথ অফিসার: ওঙ্কার কি অনাহত নাদের নিয়ারেস্ট অ্যাপ্রক্সিমেশন নয়, এবং সেই জন্যই কি ওঙ্কার সকল নামের শ্রেষ্ঠ নয়? শ্রী শ্রী বাবামণি: তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জগতের সকল নামই ব্রহ্ম, এবং সকল নামেরই কমন ফ্যাক্টর হচ্ছে অনাহত নাদ, যাকে মুখে বলতে গিয়ে আহত নাদে বলা হচ্ছে ওম। ওঙ্কারের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে সাম্প্রদায়িকত্ব নেই। ওঙ্কার সার্বজনীন ও সার্বভৌমিক নাম, কিন্তু যে অন্য নাম জপ করে সেও ওঙ্কার জপেরই পূর্ণ ফল পায়, যদি প্রাণে থাকে পূর্ণ ভক্তি। হরি বলেই ডাকুক আর দুর্গা বলেই ডাকুক, লিং বলেই ডাকুক আর ক্রিং বলেই ডাকুক, গড বলেই ডাকুক আর খোদা বলেই ডাকুক, যদি শেষ পর্যন্ত লেগে থাকে, যদি মাঝ গাঙে গিয়ে হাল ছেড়ে না দেয়, তাহলে সবারই শেষ অনুভূতি হচ্ছে সেই অনাহত নাদ বা প্রণব। প্রশ্ন: এ উপলব্ধি কি প্রত্যেকেরই হয়? শ্রী শ্রী বাবামণি: হওয়া উচিত, হওয়া সঙ্গত, হওয়া স্বাভাবিক। যেখানে হয় না, বুঝতে হবে সেখানে সাম্প্রদায়িক অন্ধতা জ্ঞান দৃষ্টিকে ঢেকে রেখেছে। জয় গুরু।